আজ আমরা অযোধ্যার রাম মন্দির দর্শন করতে যাব। তার আগে হনুমানগড়ি দর্শন করতে হবে, আর তারও আগে সরজু নদীর জলস্পর্শ করলাম। তারপর রাস্তায় বিশাল আকৃতির বজরংবলীর সাথে সাক্ষাৎ, ওনার দর্শন করে লতা মঙ্গেশকর চক হয়ে তারপর আমরা সিধে পৌঁছালাম হনুমানগড়িতে। হনুমানগড়ির একটা ইতিহাস আছে। এটি নাকি তুলসীদাস নিজে প্রতিষ্ঠা করেন, যখন ওনাকে ছোট জাত বলে অযোধ্যাতে প্রবেশ করতে দেওয়া হয় না, তখনই তিনি এটির প্রতিষ্ঠা করেন। কথায় বলে হনুমানজি নিজে এই হনুমানগড়িতে বিরাজ করে পুরো অযোধ্যার প্রোটেক্ট করেন, এবং রাম মন্দির দর্শন করার আগে হনুমানগড়ি দর্শন করা অতি আবশ্যকীয়। প্রথমে আমরা ভিতরে ঢুকলাম, তারপর পুজো দিলাম, এবং সেখান থেকে পুরোহিত আমাদেরকে দুটি মালা উপহার দিলেন। সেই মালা পরে হনুমান চালিসা পাঠ করলাম। এখানে হনুমানজির সোনার মূর্তি আছেন এবং বাল অবস্থার মূর্তিও আছেন। জয় শ্রীরাম, জয় হনুমানজি। এবার আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। জয় শ্রীরাম।